ছোট ভাইয়ের স্ত্রীর দায়িত্ব নিতে বাধ্য করেছে মা। গল্পের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হলাম আপনাদের অনুরোধে। আশা করি গল্পটি সম্পূর্ণ দেখবেন। বাবা মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে মায়ের কান্না দেখে কি করবে বুঝতে পারছে না। ছোট ভাইয়ের বউকে কি এভাবে বিয়ে করা যায়? আর রিমাকেই বা কি জবাব দিবে সে? দেশে এসে এভাবে বিয়ে করে নিলে মেয়েটা ওকে কি ভাববে? কিন্তু তার মা যে নাছোড় বান্দা। আরজান কিছুই বুঝতে না পেরে ঘরের দিকে গেল। এখন কিছুই মাথায় আসছে না। ব্রেকফাস্ট টেবিলে খেতে বসেছেন, কিন্তু খেতে পারলেন না আজমল চৌধুরী। একে তার স্ত্রী এখন পর্যন্ত মুখে কিছু তোলেনি, আর ছেলেও ঘরে বসে আছে একা। আজমল চৌধুরী উঠে গেলেন। আরজান, তুমি এখন কি করবে কিছু ভেবেছো? না বাবা, এখনো কিছুই ভাবিনি। আমাদের পারিবারিক বিজনেসে তো বসতেই পারো। হ্যাঁ, ভেবে দেখছি। তুমি যাও বাবা, আমি একটু বাইরে যাব। বাবা বের হয়ে গেলেন। আরজান ঘর থেকে বের হবে, তখন অনু এসে বলল, ভাইয়া তুমি কি কোথাও যাবে? হ্যাঁ। কেন? আসলে আমি কলেজে যাব, আমাকে একটু নামিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি মায়ের সাথে কথা বলে আসি। ভাইয়া, মা কিন্তু কিছুই খায়নি এখনো। হ্যাঁ দেখছি। আচ্ছা, আমি ব্যাগটা নিয়ে নামছি। আরজান নাস্তা নিয়ে এসে দেখলো তার মা কিছু না খেয়ে বসে রয়েছে সেই কাল রাতের মতো। আরজান বলল, মা তুমি খাচ্ছ না কেন? শায়লা বেগম কোনো কথা বলল না। আরজান আজ দুদিন যথেষ্ট ধৈর্য ধরে আছে, কিছুতেই রাগ প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু তার মা যা শুরু করেছে তাতে সে কতক্ষণ রাগ কন্ট্রোল করতে পারবে তার জানা নেই। সে আবার বলল, মা খেতে বলছি আমি। শায়লা বেগম উঠে চলে যেতে লাগলো। একে তো তার মা তার সাথে কথা বলছে না, তার উপর কাল থেকে না খেয়ে আছে। মায়ের হাত টেনে ধরে বলল, না খেয়ে কোথাও যাবে না তুমি। দুদিন না খেলে কেউ মরে যায় না। সে যেন এবার আরো হিংস্র হয়ে গেল। হিতাহিত জ্ঞান শূন্য লাগছে তার। যে মাকে সে নিজের চাইতে বেশি ভালোবাসে, সে আজ তার সামনে মরার কথা বলছে। সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কি করবে কিছুই ভাবতে পারছে না। আর শায়লা বেগম ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। আর তখন আরজান আর কিছু না ভেবে হঠাৎ বলে উঠল, আমি বিয়ে করব মা। মা শায়লা বেগম যেন অবিশ্বাস্য চোখে চেয়ে রইল তার দিকে। শায়লা বেগমের পা থেমে গেল। পেছন ঘুরে ছেলের দিকে চাইল। আরজান আবার বলল, বিয়ের ব্যবস্থা করো। এই বলে গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তার সামনে। শায়লা বেগমের ঠোঁটের কিনারায় এক চিলতে হাসি দেখা গেল, যেটা শুধু আজমল চৌধুরীর নজরে পড়ল। সে বুঝতে পারল তার স্ত্রী বিয়ের জন্য এই পরিকল্পনাটা করেছিল। ছেলে মায়ের প্রতি দুর্বল, সেটাই কাজে লাগালো সে। এসব ভাবতে তার ঠোঁটেও হাসি দেখা দিল। এদিকে আহিয়া আরজনকে বের হবার সময় দেখে বুঝতে পারল সে বেশ রেগে আছে। তারপর অনুকে দেখে জিজ্ঞাসা করল, আচ্ছা অনু, ভাইয়ার বিয়ের জন্য মা এমন করছে কেন? সে কি বিয়ে করতে চায় না? আসলে ভাইয়া কিছুদিন পরে বিয়ে করতে চাচ্ছিল। ও, তাহলে মা জোর কেন করছে? অনু কি বলবে ভেবে পেল না। এখন যদি বলি তার সাথে বিয়ে দিতে চাচ্ছে, তাহলে নির্ঘাত সে জ্ঞান হারাবে। সে আর কিছু না বলে বলল, আসলে আমার কলেজে যেতে হবে, আমি আসি ভাবি। কোন রকম পালিয়ে গেল অনু। আহিয়াও আর কিছু না ভেবে রান্নাঘরে চলে গেল। 3 দিন পর এক রাতে শায়লা বেগম আহিয়ার ঘরে আসলো। বলল, আহিয়া কি করো মা? মা আপনি বসুন। দাঁড়িয়ে আছেন কেন? শায়লা বেগম ওর পাশে বসলেন। তার হাতে একটা শপিং ব্যাগ। আহিয়া সেটা দেখে বলল, মা আপনার হাতে কি? শায়লা বেগম বললেন, এটা পরে তৈরি হয়ে নিও তো মা। কি আছে এতে মা? একটা শাড়ি আছে, পরে নিও। শাড়ি কেন মা? হঠাৎ কোথাও যেতে হবে নাকি? শায়লা বেগম কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন যেন হাঁসফাঁস করছে। কিভাবে বলবে এই কথাটা? আহিয়া কিভাবে রিয়াক্ট করবে সেটাই ভাবছে। মা আহিয়ার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো। বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো মা? এটা কি বলছেন মা? পৃথিবীতে আপনার থেকে আপন তো আমার আর কেউ নেই। আপনাকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব বলুন? আমি যা করব তোমার ভালোর জন্যই করব, এটা মানো তো? আমি জানি মা, আপনি আমার ভালো চান। এই পৃথিবীতে আপনিই তো একমাত্র আমার ভরসার জায়গা। শায়লা বেগম এবার বললেন, আমি যদি তোমার ভালোর জন্য কোনো ডিসিশন নেই, তুমি কি তাতে অখুশি হবে মা? এসব কি বলছেন মা? আপনার সব রকম ডিসিশন আমি মাথা পেতে নেব। আমি তোমার জীবনটা আবার রঙিন করে দিতে চাই মা। তোমাকে ভালোভাবে বাঁচতে দিতে চাই। কি বলছেন মা? আমি তো ভালো আছি। আল্লাহ হয়তো আমার কপালে সুখ রাখেননি, তাই আমার স্বামীকে হারিয়েছি। আমি সব মেনে নিয়েছি মা। সবকিছু মেনে নিয়েই আমি ভালো আছি। শায়লা বেগম বললেন, আমি তোমার বিয়ে দিতে চাই মা। আগামীকাল তোমার বিয়ে ঠিক করেছি আমরা। আহিয়া যেন আকাশ থেকে পড়ল। কি বলছে তার শাশুড়ি? সব অবিশ্বাস্য চোখে তার দিকে চাইলেন। কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার কথা। সে বলল, আপনি আমার সাথে মজা করতে এসেছেন তাই না মা? মজা করতে আসিনি, সত্যি বলছি মা। এটা কিভাবে সম্ভব? সব সম্ভব মা, তুমি শুধু রাজি হয়ে যাও। তোমার জীবনটা সাজিয়ে দেওয়া আমার দায়িত্ব মা। আমি বেঁচে থাকতে তোমাকে সুখী দেখতে চাই। আহিয়ার চোখ ফেটে পানি পড়তে লাগলো। সে কি করবে এখন? সে তো আহিরকে ভালোবাসে। অন্য কাউকে কিভাবে সে মেনে নেবে? আহিরের জায়গায় অন্য কাউকে সে ভাবতেই পারছে না। হাউমাউ করে কাঁদতে লাগলো সে। শায়লা বেগম তার মাথায় হাত রেখে বলল, আমাকে একটু বিশ্বাস করো মা। তোর খারাপ আমি চাইবো না। তোকে ভালো রাখার দায়িত্ব আমার। আহিয়া পাথর বনে গেছে। মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। শায়লা বেগম বলল, যদি মনে করো আমি তোমার মা, মন থেকে যদি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই, তাহলে এই শাড়িটা পরে নিও। আগামীকাল আমরা অপেক্ষায় থাকবো। এটা বলে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি। আহিয়া সেদিক পানে ঝাপসা চোখে তাকিয়ে রইল। আরজান পরদিন সকালে এসেছে। অভির ফ্ল্যাটে অনেকক্ষণ হয়ে গেছে। আসছে পর্যন্ত তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। অভি এত করে
বলছে কি হয়েছে, কিন্তু তার মুখে কোনো কথা নেই, রাগে ফোঁসফোঁস করছে শুধু। অভি না পেরে বলেই ফেললো, শালা তোর বউকে কারোর সাথে ভেগে গেছে নাকি? এমন রেগে বোম হয়ে আছিস কেন? আমার আজ বিয়ে। অভির চোখ কপালে উঠে গেল। কি বলে এই ছেলে? মনে হয় নেশা করে তার বাড়িতে এসেছে। তা না হলে এই কথা বলে? যে ছেলে বিয়ে করবে না বলে বিদেশে পাড়ি দিয়েছিল, সে এখন বলছে তার আজ বিয়ে? ভাবা যায়? কয় প্যাক খেয়েছিস ভাই? সাত সকালে এসব খেয়ে এসেছিলি তাই এমন ধম মেরে বসে আছিস। আগে বলবি তো, তাহলে তো এত কথা খরচ করতাম না। আরজান ধম করে দাঁড়িয়ে গেল। দরজার দিকে যেতে যেতে বলল, বিয়েতে থাকতে চাইলে চলে আসিস, না হলে বন্ধুর বিয়ার জন্মে দেখা হবে না তোর। অভি চমকে তাকালো তার দিকে। তার মানে আরজান মজা করছে না, সত্যি বলছে। কিন্তু কি এমন হলো যে সে বিয়ে করতে রাজি হয়ে গেল? চোখ মুখ তো সুবিধার লাগছে না তার কাছে, কিছুই তো বিশ্বাস হচ্ছে না তার। অনু এসে দেখলো একটু পর আহিয়ার বিয়ে, কিন্তু সে মনমরা হয়ে বসে আছে বেলকনিতে। মা আহিয়াকে তৈরি করে দিতে বলেছেন ওকে, কিন্তু আহিয়া পাথরের মতো বসে আছে দেখে ওর খারাপ লাগলো ওর জন্য। ভাবি, আর কতক্ষণ বসে থাকবে? এবার তো রেডি হয়ে নাও। মা এসে এমন ভাবে দেখলে অনেক কষ্ট পাবে। তুমি কি মায়ের উপর ভরসা করতে পারছো না? তার এই কথায় যেন কাজ হলো। উঠে দাঁড়িয়ে পড়লো সে। অনু ভাবিকে সান্ত্বনা দিতে লাগলো, একদিন তুমি বুঝবে ভাবি, মা তোমার জন্য কি করেছে, শুধু তোমাকে ভালো রাখার জন্য এসব কিছু। সেদিন তোমার এই অশ্রুগুলো হাসি হয়ে ঝংকার তুলবে, সেদিন সবাই মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকবে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অনুর। আর ভাবতে লাগলো স্বামীর জায়গায় কিভাবে সে অন্য পুরুষকে বসাবে। সে যে লোকটাকে এখনো পাগলের মতো ভালোবাসে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় স্বামীর জায়গায় অন্য কাউকে বসানো এতটাই সোজা? গল্পটি ভালো লাগলে শেষ অংশ দেখতে গল্পটি শেয়ার করে চোখ রাখুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।